আজকে আমরা শিখব উৎপাদকের বিশ্লেষণের একটি নতুন পদ্ধতি, মিডল টার্ম ব্রেক বা মধ্যপদ বিভক্তিকরণ। আচ্ছা, এটা ক্লাস 7 to 10 সবার জন্যই গুরুত্বপূর্ণ। তো ধরি একটা রাশি x² প্লাস 6x প্লাস 8, এই রাশিটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো মিডল টার্ম ব্রেকের ক্ষেত্রে এই রাশিটাকে একটা নির্দিষ্ট ক্রমান্বয়ে সাজাতে হবে। সেই ক্রমটা কি? সেই ক্রমটা হলো এই যে চলক আছে এক্স, সেই এক্সের সর্বোচ্চ ঘাত প্রথমে বসবে, এরপরে একটু কম ঘাত বিশিষ্ট পদটি দ্বিতীয়তে এবং সর্বনিম্ন ঘাত বিশিষ্ট পদটি শেষে বসবে। এখানে এক্স নেই, মানে এক্সের পাওয়ার 0, তো এখানে পাওয়ার 2, এখানে 1, এখানে 0। তো এভাবে আমাকে সাজাতে হবে। এভাবে সাজাবার পর প্রথম পদ এবং তৃতীয় পদ এই দুইটা পদের আমি সহগের গুণ করব। এখানে সহগ 1, এখানে সহগ 8, তো এই দুইটা গুণ করলে আমার রেজাল্ট আসে 8। এবার কি করব? এই 8কে আমি হলো গিয়ে 8-এর গুণনীয়ক বের করব। 8-এর গুণনীয়ক কীভাবে বের করে? 8 সমান 1 into 8, 4 into 2। তো এভাবে অনেকগুলো জোড়া পাওয়া যাচ্ছে, যাদের গুণ করলে আমি 8 পাই। তো এবার আমার দেখতে হবে এই কোন জোড়ার সংখ্যা দুটো যোগ অথবা বিয়োগ করলে আমার মাঝের পদটা আসে। তো কোন জোড়ার সংখ্যা দুটো যোগ অথবা বিয়োগ করলে মাঝের পদটা আসে? এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি 8 আর 1 যোগ করলে 9 আসতো, আর বিয়োগ করলে 7 আসতো, কিন্তু আমার এখানে আছে 6। তাহলে এই জোড়াটা আমার গ্রহণযোগ্য না। এই জোড়াটা বিয়োগ করলে আসে 2 আর যোগ করলে আসে 6, তাহলে এই জোড়াটা আমার এখানে গ্রহণযোগ্য। তাহলে আমরা এই যে এই 4 আর 2, এই 4 আর 2 এর যোগ করে আমরা এই 6 পেতে পারি। তো তাহলে আমার এখানে ভাঙাতে হবে এভাবে যে 6x, তাহলে আমি নেব প্লাস 4x প্লাস 2x এভাবে। তো প্রথম পদটা এখানে, দ্বিতীয় পদকে আমরা এভাবে ভাঙালাম এবং 8 সেটা এইখানে বসে গেল। ওকে, তাহলে এবার আমরা কি করব? কমন নেব। এবার আমরা এই দুইটা পদ থেকে কমন নেব, আবার এই দুইটা পদ থেকে কমন নেব। তো এখান থেকে যদি আমরা কমন নেই, x কমন নিলে x প্লাস 4, এবং পরের যে জোড়া এই দুইটা পদ থেকে কমন নেওয়া যায় 2, তাহলে আসে x প্লাস 4। এবার এই একটা পদ, এই দুইটা পদ এখানে কমন নেওয়ার মাধ্যমে একটা পদে পরিণত হয়েছে, এই দুইটা পদ এখানে কমন নেওয়ার মাধ্যমে একটা পদে পরিণত হয়েছে। তো এই পদ এবং এই পদ, এই দুইটা পদ থেকে আবার x প্লাস 4 কমন নেওয়া যায়। এই দুইটা পদ থেকে আবার x প্লাস 4 কমন নেওয়া যায়। প্রথম পদ থেকে x প্লাস 4 কমন নেওয়ার পর বাকি থাকে x, আর এখানে বাকি থাকে প্লাস 2, ব্যাস। তো এই হলো গিয়ে আমাদের মিডল টার্ম ব্রেকের মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ। অবশ্যই মাথায় রাখতে হবে, উৎপাদকের বিশ্লেষণে কিন্তু উৎপাদকগুলোকে গুণ অবস্থায় রাখা হয়।